ওকে। তো লাস্ট দিন হচ্ছে আমরা 30 নাম্বার পর্যন্ত শেষ করছিলাম। জি স্যার। আজকে 20টা কুইরি দেখাবো। আজকে এত টোটাল করি স্যার 50টা নাকি? বেসিক 50টা, এরপরে আর ইয়া পাবা হচ্ছে 20টা লিস্টেড কুইরি। অ্যাডভান্স। এগুলো একটু কঠিন হবে। আর এই পর্যন্ত হচ্ছে তোমার 50টা, এতে মোটামুটি সবই হয়ে যায়, এগুলো প্র্যাকটিস করলে। ওকে। তো 31 নাম্বার কি বলছে একটু দেখি। নেম, জব, স্যালারি, ম্যানেজার আইডি, ম্যানেজার দোস স্যালারি। নেম, এমপ্লয়ের নেম, জব নেম, স্যালারি, ম্যানেজার আইডি, ম্যানেজার নেম, ম্যানেজারের স্যালারি ফর দোজ এমপ্লয়িজ হুজ স্যালারি ইজ গ্রেটার দেন দ্য স্যালারি অফ দেয়ার ম্যানেজার। ম্যানেজারের স্যালারির থেকেই বেশি এমন এমপ্লয়ীদের লিস্ট লিস্ট। নিয়ে আসতে হবে। আর সাথে সাথে ম্যানেজারের আইডি, ম্যানেজারের নাম, এগুলাও থাকবে। এবার আমরা একটু টেবিলের দিকে তাকাই, দেখি যে হচ্ছে টেবিলের কি অবস্থা। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি। এইখানে দেখতে পাইতেছি যে ম্যানেজার আইডি চাইছে, ভালো কথা, কিন্তু ম্যানেজারের নাম চাইছে। ম্যানেজারের নাম তো আমাদের কাছে নাই, আছে? না স্যার, আছে আছে। সেটা ম্যানেজার হচ্ছে আইডি তো আছে। এই ম্যানেজার আইডিটাই আবার এইখানে আছে, এবং এইখানেই তার নাম আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি এরকম হয়ে গেল না যে টেবিল থেকে টেবিলের মধ্যেই আবার আসতেছে? বুঝি নেই স্যার বিষয়টা। ব্যাপারটা হয়েছে, যদি আমাকে বলা হইতো এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম বের করো, হুম। তাহলে আমরা কি করতাম? এই এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি নেম বের করে দিতাম। করলাম। কিন্তু আমাদের চাওয়া হয়েছে ম্যানেজার, এটা তো চাওয়া হয়েছেই, সাথে আরো চাওয়া হয়েছে ম্যানেজারের আইডি দেখাও, ম্যানেজারের নাম দেখাও। হুম। বাট এখন ম্যানেজার নেমটা নাই। ম্যানেজারের আইডি আছে কিন্তু ম্যানেজারের নামটা নাই। তাহলে এই যে ম্যানেজারের আইডি 69062, সেইটাই হুম। হচ্ছে একটা এমপ্লয়ি আইডি। হুম। কারণ আর ম্যানেজারও একজন এমপ্লয়ি, এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানেজারও একজন এমপ্লয়ি সেই জন্য। এবং ওই এমপ্লয়ির কি আছে, আবার নাম আছে। তার মানে আলটিমেটলি ও ম্যানেজারেরই আচ্ছা, নাম বুঝতে আছে। পারছি। জি স্যার, বুঝতে পারছি। ব্যাপারটা সেম টেবিলের মধ্যে হইতেছে না? হ্যাঁ হ্যাঁ। হইতেছে। এখন আমি যদি বলি যে তুমি ম্যানেজারের আইডি আর ম্যানেজারের নাম বের করবা, কিভাবে বের করবা? ম্যানেজারের আইডি আর ওই আইডি অনুযায়ী স্যার যেটা নেম। ম্যানেজারের আইডি আর আইডি অনুযায়ী যেটা নেম, সেটা কিভাবে বের করবা? কিভাবে স্যার? প্র্যাকটিস স্যার করতেছো হোয়ার, এগুলা? হোয়ার হচ্ছে স্যার এই ইয়েটা কি বলে আপনার, মানে এখানে তো স্যার আইডি, জব নেম, জব নেমটা দিয়ে স্যার বের করতে হবে। কেন জব নেম লাগবে কিসে? জব নেমে স্যার ম্যানেজার আছে। জব নেমে ম্যানেজার আছে? জব নেমে ম্যানেজার থাকবে, ঠিক আছে। ম্যানেজার এখানে কয়জন? এক, দুই, তিনজন। তিন, তিনজন। আহ, আমার এখানে মানে ইউনিক ব্যাপারটা আইডি হচ্ছে আছে স্যার, 1 2 3 4, ঠিক আছে। আমার এখানে ম্যানেজার 1 2 3, তিনজন। আর হচ্ছে আমার এখানে ম্যানেজার কয়জন? চারজন। চারজন। তাহলে তুমি কি সবাই নাম পাবা? না। কারণ একজন ম্যানেজার, সে আবার কি আছে এখানে, অ্যানালিস্ট হিসেবে আছে। সে কিন্তু ম্যানেজার, জব নেম তার ম্যানেজার না। জি স্যার। তাহলে কিভাবে? এক্ষেত্রে জয়েন কিভাবে স্যার? করতে হয়, জয়েন জয়েন সেম টেবিলের সাথে জয়েন করতে হয়, সেম টেবিলের আচ্ছা। সাথেই জয়েন করতে হবে।
স্যার এমপ্লয়ি আইডিটা দেখো কিভাবে করি। ফার্স্টে হচ্ছে ধরো আমি এখানে প্রথম প্রবলেমটা সলভ করি যে ম্যানেজার আইডি আর ম্যানেজারের নাম বের করব, ঠিক আছে। তো ম্যানেজারের আইডি তো ইজিলি ম্যানেজার আইডি, কিন্তু এমপ্লয়ি নেম যদি বের করতে চাই তাইলে আবার ঝামেলা আছে, কারণ ম্যানেজারের কোনো সরাসরি নাম দেয়া নাই আমাদের। তাহলে কিভাবে করব? তাহলে যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই যে এমপ্লয়ি টেবিলটা আছে এই টেবিলটাকে মনে মনে আরেকটা টেবিল ধরে নেব। এই সেম জিনিসই থাকবে, এমপ্লয়ি আইডি নেম এগুলো থাকবে, ঠিক আছে, এখানেও এগুলাই থাকবে। এবার এইখানে যে ম্যানেজার আইডি, আচ্ছা আমি তোমার ক্লিয়ার ছবিটাই দেখাই একটা স্ক্রিনশট নিয়ে। তো এইটাই আছে আমার আর একটা টেবিলের মধ্যে। এবার এইখান থেকে যে ম্যানেজার আইডি পাচ্ছি 60962, এই ম্যানেজার আইডিটাকে আমি যদি এই জায়গার এমপ্লয়ির মধ্যে খুঁজি, এই টেবিলের ম্যানেজার আইডিটাকে এই টেবিলের এমপ্লয়ি আইডির মধ্যে খুঁজলে যদি তারা ম্যাচ করে যায় তাহলে এই টেবিলে যে নামটা পাবো সেইটাই ওই ম্যানেজারের নাম না? হ্যাঁ, কারণ ওই ম্যানেজার আইডি তো এখানে থাকতেছে, আর ম্যানেজার আইডি মানে আইডিটাই তার এখানে নাম যদি এমপ্লয়ি টেবিলে হিসেবে সেম নেম। এমপ্লয়ি আইডি হিসেবে থাকতেছে। তাহলে এই যে কাজটা করব, এই কাজটা করার জন্য আমি কি করলাম, এই টেবিলটার একটা ডুপ্লিকেট টেবিল বানাই ফেললাম কাজটা করার জন্য। তার মানে আমার এখানে জয়েন যেটা করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের সাথেই এমপ্লয়ি টেবিলের জয়েন করতে হবে। আচ্ছা, নিজের স্যার আমার পুরোটা জয়েন করার কি দরকার আছে? পুরোটা জয়েন করার কি দরকার? দেখো এই সিঙ্গেল রোটা এখানে সবার সাথে কি করবে, পেয়ার তৈরি করবে নাকি? এই সিঙ্গেল রোটা এর সাথে পেয়ার তৈরি করবে, এর সাথে পেয়ার তৈরি করবে, আর কিভাবে এর সাথে পেয়ার তৈরি করবে, একইভাবে এর সাথে পেয়ার তৈরি করবে, একইভাবে এর সাথে করবে, মানে প্রত্যেকটার সাথেই পেয়ার তৈরি করবে। করলো। যদি আমি আমার দরকার কি এই ম্যানেজার আইডিটা, এই ম্যানেজার আইডিটা কার সাথে মিলবে এই জায়গাতে? শুধু স্যার যে একদম শেষেরটার সাথে, শেষেরটাতে। ওকে, একদম এই যে শেষেরটা এটার সাথে মিলবে। তাহলে যদি সেটার সাথে মিলে যায় তাহলে বাকি যে রো গুলো আছে সেগুলাকে আমি ক্যান্সেল করে দিব, এগুলাকে বাদ দিয়ে দিব, শুধু এই শেষের এই একটা থাকবে এবং এই যে একটা নাম আছে সেটাই আমার রেজাল্টে আসবে। আসলো। এই তো এইভাবেই তো। তোমার প্রশ্ন কি ছিল পুরোটার সাথে কেন করলাম? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমার হায়ার ডেটের প্রয়োজন নেই, আমার স্যালারির প্রয়োজন নেই। তুমি তো স্যালারি নিয়ে আসতেছো না, হায়ার ডেট নিয়ে আসতেছো না, তুমি জাস্ট টেবিলের সাথে জয়েন করতেছো। টেবিলের সাথে জয়েন করার ক্ষেত্রে তো আমরা কোনো কলাম ধরে জয়েন করি না, টেবিলের সাথে টেবিল ফুল টেবিলে জয়েন করতে হয়, এটাই স্যার অ্যানসার। ঠিক আছে, সিলেক্ট করে আমরা হচ্ছে এক একটা ভ্যালু নিয়ে আসি। জি স্যার, বুঝতে পারছি। জয়েনের বেলায় তো ওইটার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে দেখো আমি বলছি দুইটা টেবিল লাগবে, তাহলে আমি ধরলাম এমপ্লয়ি দুইটা টেবিল লাগলে একটা ধরলাম E1 আর একটা হচ্ছে E2, ঠিক আছে। সো E1 থেকে আমি ধরো হচ্ছে নিব ম্যানেজার আইডি, আর E2 থেকে ধরো নিব আমি হচ্ছে এমপ্লয়ি নেম। একটু আগে যা কাহিনী করছি সেটাই করতেছি। 1 নাম্বার টেবিল থেকে নিব ম্যানেজার আইডি, 2 নাম্বার টেবিল থেকে নিব এমপ্লয়ি নেম। তাহলে এইটাকে আমরা লিখতে পারি একটা দিয়ে এলিয়াস ম্যানেজার আইডি থাকুক,
আমরা পরেরটার নাম দিই, এটাকে দিয়ে বলি ম্যানেজার নেম। নেম। ঠিক আছে। ফিনিশ। ফ্রম এমপ্লয়ি E1, আবার এমপ্লয়ি E2। কি করলাম? এমপ্লয়ি E1 এমপ্লয়ি E2, এই জায়গা কি হয়, এইরকম করে লিখলে কি হয়, ক্রস জয়েন হয়। এই এমপ্লয়ি টেবিল এই এমপ্লয়ি টেবিলের সাথে ক্রস জয়েন হবে, মানে এই পুরো টেবিলটাই আবার নিজের সাথে নিজে ক্রস জয়েন হবে। শুধু আমরা তাদের নাম ভিন্ন দিয়ে দিচ্ছি, একজনকে বলতেছি E1 আর একজনকে বলতেছি E2। E1 থেকে নিব হচ্ছে ম্যানেজার আইডি, E2 থেকে নেব আর এমপ্লয়ি E2 নেম। থেকে নিব হচ্ছে এমপ্লয়ি নেম। তাহলে এরপরে কি আসতেছে, ফ্রম ইয়া দিলাম, এবার কন্ডিশন where E1 dot manager ID is equals to E2 dot EMPID। মানে মিললেই কেবল নিব, মিললেই কেবল নেই। আমরা একটু আগে এই ঘটনা দেখলাম না, মিললেই কেবল নেই। দেখি এটাতে কি আসে। দেখো এইবার অনেকবার আসছে তাই না? জি স্যার। দেখো চারজন আমি পাইছি কিনা, 1 2 3 4, চারজন ম্যানেজারকে পাইছি। চারজন ম্যানেজারকে পাই গেছি। এবার এই কোয়েরিটাই আমরা চাইলে একটু অন্যভাবে করলেই আর ডুপ্লিকেট ভ্যালু আসবে। ইউনিক মানে স্যার ওই যে দেখো এইটাকে জাস্ট আমি লিখব গ্রুপ বাই E1 ডট ম্যানেজার। খেয়াল করে দেখো আমার এখানে ম্যানেজার আইডি রিপিট হইতেছে। আমি যদি দুইজনকে গ্রুপ বানাইয়া একটা বানাই, গ্রুপ বানাইলে সবগুলো মিলে একটা হয়, তাইলে আর ডুপ্লিকেট আসবে না। এবার দেখো এই কুড়িটা রান, এবার আর ডুপ্লিকেট আসছে না স্যার। স্যার ডিস্টিংক্ট দিয়েও তো ইয়ে করা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই করা যায়। সেম জিনিসটাই পেস্ট করলাম ধরো, আর এখানে আমি হচ্ছে গ্রুপ বাই জায়গায় ডিস্টিংক্ট নাকি? ডিস্টিংক্ট এখানে হবে কিনা একটু দেখতে হবে, যে ধরো এখানে ডিস্টিংক্ট এখানে কি ডিস্টিংক্ট ম্যানেজার আইডি। এবার দেখি গ্রুপ বাই বাদ দিলাম, এটা হবে কি, হ্যাঁ হয়েছে, ফ্যান ড্রেস, হ্যাঁ হয়েছে। রেজাল্টে আসতো এরকম, যেহেতু ডিস্টিং বলে দিছি তাই একটা একটা নিয়ে আসছি। বুঝতে পারছি? দুইভাবেই থাকলো, জাস্ট তোমার যেভাবে ব্যবহার করার দরকার তুমি ব্যবহার করো। এবার 32 নাম্বারে কি বলছে, ও সরি এটা তো সলভ হয় নাই এখন, জাস্ট ম্যানেজারের নাম নিয়ে আসছি। আরো কিছু বলছে, whose salary is greater than the salary of their manager, ম্যানেজারের স্যালারি থেকে বেশি। এখনো তো স্যার আসল জিনিস না, বাকি লিস্ট লাগবে, নেম নিতে হবে, জব নেম নিতে হবে, স্যালারি, ম্যানেজার আইডি। হ্যাঁ এগুলা নেওয়া কোনো ব্যাপার না, এগুলো তুমি আনতে পারবা। তাহলে নেই, ফার্স্টে হচ্ছে আমি সিলেক্ট করি, যেহেতু আমি এই কাজটা করব এমপ্লয়ি E1 আর এমপ্লয়ি E2, তাই হচ্ছে আমি এমপ্লয়ি দুইটাকে
যে কোনো টাকা থেকেই আমি হচ্ছে নেম নেই E1 ডট ইএমপি নেম, তারপরে E1 ডট জব নেম, তারপরে হচ্ছে E1 ডট স্যালারি স্যালারি, তারপরে আইডি। হচ্ছে ই E1 ডট ম্যানেজার আইডি, এরপর হচ্ছে ম্যানেজারের নাম। এটা নেব কোন টেবিল থেকে? E2 থেকে। E2 টু ডট ইএমপি নেম অ্যাজ ম্যানেজার নেম। ঠিক আছে, এটাকে ম্যানেজার নেম হিসেবে নিলাম। ফ্রম এমপ্লয়ি E1 কমা এমপ্লয়ি E2 where where E1 আরো কিছু চাইছে নাকি? গ্রেড চাইছে নাকি? গ্রেটার দেন স্যালারি। আচ্ছা, ওয়্যার EN ডট স্যালারি। ম্যানেজারের স্যালারি চাইছে কি? ম্যানেজারের স্যালারি না স্যার, এই যে ম্যানেজার সাইড চাইছে, থেকে ও কি ম্যানেজার ম্যানেজারের স্যালারি চাইছে। তাহলে আমি এটুকু নিয়ে ফেলি। আরে E2 ডট স্যালারি অ্যাজ ম্যানেজার স্যালারি, আর E1 স্যালারিটাকে আমরা নাম দিই এমপ্লয়ি স্যালারি। তাহলে একটা হচ্ছে এমপ্লয়ি স্যালারি, একটা হচ্ছে ম্যানেজারের স্যালারি। বুঝতে পারছি? E1 টেবিল থেকে কি কি নিব আর E2 টেবিল থেকে কি কি নিব, এগুলো আমাকে একটু খেয়াল করে দেখতে হবে। নিতে হবে। এখন E1 থেকে কন্ডিশন, E1 এর E1 ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল কি হবে? E2 ডট ম্যানেজার আইডি, যার সাথে মিলবে। আইডিটা স্যার। হ্যাঁ, যার সাথে মিলবে তার সাথে আমি কাজ করব। এবং আরো একটা কন্ডিশন আছে স্যালারির বিষয়। স্যালারির গ্রেটার বিষয় দেন কার কার স্যালারি বেশি হবে? এমপ্লয়ির স্যালারি স্যালারি স্যার। ম্যানেজারের স্যালারি থেকে বেশি হবে। অর্থাৎ E1 ডট স্যালারি ইজ গ্রেটার দেন E2 ডট স্যালারি। বুঝতে পারছি? স্যার আর এটাকে দেখি চালায়, এই যে চলে আসছে। দেখো, এমপ্লয়ি নেম আসছে এই ওই কয়টা, এবং হচ্ছে ম্যানেজার জব নেম আসছে। তাদের ম্যানেজার, যেমন ব্লেজের ম্যানেজার হচ্ছে অ্যাডেলিন, আবার ব্লেজের ম্যানেজার দেখা যাইতেছে ম্যানেজার ওয়াই নেম আসছে ওয়েড। না না, এটা তো ব্লেজের কি দুইজন ম্যানেজার ছিল মূল টেবিলে? কিন্তু ম্যানেজার আইডি সেম দিছে, তাহলে আবার এখানে ম্যানেজার নেম কি আমি ভুল করছি? ম্যানেজার নেম কই থেকে নিয়ে আসছি? E2 ডট ইএমপি নেম ম্যানেজার নেম, E2 ডট স্যালারি। দুইটা ম্যানেজার হইতেই পারে স্যার। আচ্ছা দেখি, দাও এক কাজ করি, আমরা হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক ড্রপ করতেছে। তোমার দেখাচ্ছি ইওর ইন্টারনেট আনস্টেবল। এটা আমার এখানে উঠে রয়েছে। 66928 ব্লেজ, 66928 6928 ব্লেজ, 66928 ম্যানেজার তাহলে ম্যানেজার আইডি
এমপ্লয়ি আইডি সাথে 66928 একজন 66928 কন্ডিশনে কোথাও একটা আমার কি দরকার ছিল, আমার দরকার ছিল সেই সমস্ত এমপ্লয়ীদের নিয়ে আসবো যাদের স্যালারি ম্যানেজারের স্যালারির থেকে বেশি। বেশি। ম্যানেজারের স্যালারি থেকে বেশি। এখন এই যে প্রেসিডেন্ট আছে, প্রথমত ব্লেজের সমস্যা কি হয়েছে, ব্লেজ নিজে ম্যানেজার এবং সে অন্য আরেকজন ম্যানেজারের আন্ডারে ছিল। ব্লেজ দেখে নি, সিক্স সিক্স নাইন টু এইট 66928 হচ্ছে ব্লেজ। সে হচ্ছে 381 সরি 68319 এর আন্ডারে আছে। জি স্যার। তো এর আন্ডারে যদি থাকে, আর আছে নাই, প্লেজ আসছে একটা, আরেকটা কি আসছে স্যার? তাহলে এ নিজে ম্যানেজার, ঠিক আছে। এর এমপ্লয়ি আইডি নেম আর জব নেম আসলো, তারপরে তার স্যালারি আসলো, স্যালারি কত তার, তার স্যালারি 2750। 750, ঠিক আছে। তারপর তার ম্যানেজারের আইডি 68319, ঠিক আছে। তার ম্যানেজার অ্যাডেলিন কিনা দেখি, 68319, দেখতেছি ক্যালি 319। ম্যানেজারের নাম দিচ্ছে অ্যাডেলিন, না এটা ঠিক আসে নাই। আর অ্যাডিলিনের আবার হচ্ছে স্যালারি তো এমপ্লয়ির থেকে বেশি। অ্যাডিলিনের তো অন্য স্যালারি, অন্য এমপ্লয়ি আইডি, ওইটার তো অন্য এমপ্লয়ি আইডি। আচ্ছা দেখি সমস্যা কোথায় হয়েছে। সিলেক্ট এমপ্লয়ি আইডি নেম জব নেম স্যালারি ম্যানেজার আইডি। আচ্ছা ম্যানেজার আইডি এখান থেকে নিয়েছি, E1 থেকে নিয়েছি ম্যানেজার আইডি। ওকে, ম্যানেজার আইডি, তারপরে এমপ্লয়ি নেম দিয়েছি, ম্যানেজার আইডি ইকুয়ালস টু, আচ্ছা এই যে এটাতে স্যার কন্ডিশনে একটু ভুল করছি। এইটার ম্যানেজার আইডি এটার এমপ্লয়ি আইডি সমান হবে। এই, রিভার্স হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি রিভার্স হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। ওইখানে আমরা বলছিলাম কি যে এই দুইটা টেবিল ধরছিলাম না না, হুম, এই টেবিলের ম্যানেজার আইডি ওই টেবিলের এমপ্লয়ি আইডির সাথে মিলবে। তার মানে E1 এর ম্যানেজার আইডি, E1 এর ম্যানেজার আইডি E2 এর এমপ্লয়ি আইডির সাথে মিলবে। আমি কিন্তু ধরছিলাম এখানে এটার E1 এর মধ্যে এমপ্লয়ি স্যার, আইডি। হ্যাঁ, মানে এটার মধ্যে স্যার তফাৎটা কি? মানে এখানে তো আমরা কোনো বড় ছোটর মানে ইকুয়াল দেখতেছি না। তো এটার আগে ওটার পরে দিলে সমস্যা কেন হলো? তুমি মানে যে আমার কাছে কথা হচ্ছে যে স্যার মনে করেন যে টেবিল ওয়ানে যারা দিনাজপুরে থাকে। শোনো 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 জি শোনো। স্যার। তুমি যদি বলো যে প্রথম টেবিলের এমপ্লয়ি আইডি দ্বিতীয় টেবিলের ম্যানেজার আইডির সাথে মিলবে, ঠিক হ্যাঁ। আছে, তাহলে হুম, দেখো প্রথম টেবিলের এমপ্লয়ি আইডি 68319 হুম, পরবর্তী টেবিলের ম্যানেজার আইডি কয়জনের সাথে মিলবে, তিনজনের সাথে। তিনজনের সাথে মিলবে। এখন এই তিনজনের জন্য ও কি আর একই ভ্যালু পাবে? তিনটা রো নিয়ে আসবে না? নিয়ে আসলো। নিয়ে আসলো। কিন্তু এখন বলো এই এই যে 68319 এই যে এমপ্লয়ি নেমটা ওর যে তিনজন ম্যানেজার পাইলো, Yes, বা হ্যাঁ হ্যাঁ, এই যে এই এমপ্লয়ি আইডিটা নিলাম এই এই টেবিল থেকে, পরের টেবিলের ম্যানেজারের মধ্যে খুঁজলাম,
তো ম্যানেজারের মধ্যে খুঁজে দেখলাম 3 জায়গাতে ম্যাচ করছে। ও কি করবে, ওই 3 জনের নাম নিয়ে আসবে না? নিয়ে আসলো। তাহলে বলো এই লোকের ম্যানেজার কি এই 3 জন? ম্যানেজার তো থাকে একজন। একজন। আর যদি তুমি উল্টা কাজটা করো, হুম যে এই টেবিলের ম্যানেজার আইডি, এই টেবিলের ম্যানেজার আইডি পরের টেবিলের এমপ্লয়ি আইডির সাথে মিলবে। এই টেবিলের ম্যানেজার আইডি 68319, পরের টেবিলের এমপ্লয়ি আইডিতে পাবে একজন কি, কারণ এমপ্লয়ি আইডিটা তো প্রাইমারি কি, এ তো আর রিপিট হবে না, এ একবারই আসবে। তাহলে এ বলবে যে আমার ম্যানেজার হচ্ছে ক্যালিং। আচ্ছা, এই বুঝতে কারণে পারছি। আমার সমস্যা হয়েছে। ওই তুমি জন্য যদি বেশি আসছিল তুমি যদি মানে কন্ডিশন যে উল্টাপাল্টা ধরো, তাহলে তোমার হুম, রেজাল্ট অবশ্যই চেঞ্জ হয়ে আসবে। তুমি মিলাইতেছো কোন এই জায়গাটাতে যদি ইউনিক থাকতো, এটা ইউনিক, এইখানে যেরকম এমপ্লয়ি আইডি সবগুলো ইউনিক একই কলামে, ম্যানেজার আইডিও যদি সবগুলো ইউনিক থাকতো তাইলে সমস্যা হতো না। কিন্তু ম্যানেজার আইডি আমার রিপিট হইতেছে। জি স্যার, বুঝতে পারছি। রিপিট হওয়ার কারণে তুমি যখন বলতেছো যে হচ্ছে আমার এইখানের এমপ্লয়ি আইডি, প্রথম টেবিলের ওইখানে এমপ্লয়ি আইডি কয়বার আছে? ওইখানে কয়বার আছে, তো ওখানে তো 3 বার পাইতেছে, 3 বার পাওয়ার কারণে 3 জনাকে নিয়ে আসতেছে। এখানে বিষয়টা হচ্ছে যে কয়বার পাওয়া পাইনি আর কি, হ্যাঁ, কম্পেয়ারটা। সেই কারণে ভুল আসতেছে। হওয়া উচিত ছিল যে এইখানের ম্যানেজার আইডি পরের টেবিলের এমপ্লয়ি আইডির সাথে ম্যাচ করাবো, ম্যাচ করাই বলবো যে তোমার নাম কি, সেই নামটা নিয়ে আসো। এই কারণে উল্টা হয়েছিল। যাক, এটা তো হইলো। এবার দেখো ম্যাচ করে কিনা ম্যানেজারের স্যালারি থেকে এই যে এমপ্লয়ির স্যালারি বেশি। যেমন স্কারলেট, সে একজন অ্যানালিস্ট, তার ম্যানেজার হচ্ছে জোনাস, সেই জোনাসের স্যালারির থেকে স্কারলেটের স্যালারি বেশি। তারপরে আবার ফ্র্যাঙ্ক, সেও অ্যানালিস্ট, তার একই ম্যানেজারের আন্ডারে মাল্টিপল লোক কাজ করতে পারে, কিন্তু একই লোক মাল্টিপল ম্যানেজারের আন্ডারে কাজ করে না। ম্যানেজার তো থাকে একজন, তার ম্যানেজার আন্ডারে অনেকগুলো স্টাফ কাজ করতে এমপ্লয়ি কাজ পারে। করতে পারে। কিন্তু এক স্টাফ কি অনেকগুলো ম্যানেজারের আন্ডারে কাজ করে? না স্যার। অনেকগুলো ম্যানেজার আন্ডারে কাজ করে। এটাই সমস্যা হয়েছিল তখন। ওকে, তারপরে 32 নম্বরে কি বলছে? গ্রেড, টু লিস্ট দ্য গ্রেড, স্যালারি গ্রেড থেকে গ্রেড নিয়ে আসতে হবে, এমপ্লয়ি নাম নিয়ে আসতে হবে, ফর দ্য ডিপার্টমেন্ট আইডি এত আর এত, বাট স্যালারি গ্রেড ইজ নট 4, স্যালারি গ্রেডটা 4 হবে না, ওয়াইল দিস জয়েন্ট দ্য কোম্পানি বিফোর এত, যখন তারা হচ্ছে এই তারিখের আগে কোম্পানিতে জয়েন করছে। তাহলে আমার কি কি জিনিস লাগবে, সেই জিনিসগুলো আমার আগে বের করে নিই। গ্রেড লাগবে, এমপ্লয়ি নেম থাকবে। তাহলে আমার এখানে মানে অনেক কিছুই কিন্তু লাগতেছে। সিলেক্ট, ডিপার্টমেন্ট আইডি। আমি হচ্ছে কি কি টেবিল থেকে নিয়ে আসবো সেটা আগে একটু দেখি। ফ্রম, আমি হচ্ছে এমপ্লয়ি লাগবে আমার, তারপরে হচ্ছে আমার ইয়া লাগবে, স্যালারি গ্রেড লাগবে, যেহেতু স্যালারি গ্রেড আমার চাওয়া হয়েছে। তো এই টেবিলগুলো আমি নিয়ে আসি। যেমন হচ্ছে আমার স্যালারি গ্রেড লাগবে, স্যালারি গ্রেড লাগবে, সেটাকে আমি জি দিয়ে যদি নাম এস। দেই, তারপরে এলিয়াস দেই, তারপর হচ্ছে এমপ্লয়ি লাগবে, এমপ্লয়ি আমি দিলাম, এস দিতে হবে না? এস দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা। তো এবার সিলেক্ট করি, আমার ফার্স্টে বলছে গ্রেড লাগবে, গ্রেড নিয়ে আসি। গ্রেডটা কীরকম আমি একটু ভুলে গেছি, দেখে নিই। সিলেক্ট অল ফ্রম স্যালারি গ্রেড, গ্রেড বানানটাই পুরাটাই। সো তাহলে হবে জি ডট গ্রেড, এটা নিয়ে আসতে হবে। তারপরে কি চাইছে, এমপ্লয়ের নাম, তার মানে ই ডট ইএমপি নেম। নেম। তারপরে চাইছে ফর দ্য ডিপার্টমেন্ট আইডি 10013001,
1001 অথবা 3001 হ্যাঁ, এই দুই ডিপার্টমেন্টের কোনো একটাতে কাজ করে। তাহলে হোয়ার কন্ডিশন দিয়ে দিতে হবে, হোয়ার ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট 1001 আইডি ইন 1001 or 3001 1001 3001 এই যে লিস্টটা বানাই দিলাম, এই লিস্টের মধ্যে যদি কোনো ডিপার্টমেন্ট আইডি থাকে তাহলে আমি তাকে নিয়ে আসবো। মানে এটা কি স্যার মধ্যে বোঝাচ্ছে 1001 থেকে 3001 এর মধ্যে যেগুলো না না পড়ে না না, নাকি স্যার শুধু 1001 দুইটা একটা, আছে? 3001 একটা, এর মাঝখানে সেটাই তো আবার 2000 আছে, 2000 কিন্তু না। আসবে না। মানে জাস্ট আচ্ছা একটা লিস্ট বানাইছি, লিস্টের মধ্যে কিছু নাম দিছি, এই নাম এই নাম, যদি এই জায়গাটাতে এই নামগুলোর কোনো একটা ম্যাচ করে তাইলেই রেজাল্ট আসবে। ঠিক আছে। Okay. এরপরে কি বলছে, স্যালারি গ্রেড যেহেতু নিয়ে আসতে হবে, স্যালারি গ্রেড নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হয়, ডিপার্টমেন্ট আইডি তো একটা পাইলাম, তারপরে বলছে স্যালারি গ্রেড নিয়ে আসতে হবে, এবং স্যালারি গ্রেডের আবার এটা 4 হইতে পারবে না, স্যালারি গ্রেড যেটা 4 আছে সেইটা আবার আসতে পারবে না রেজাল্টে। স্যালারি গ্রেড কিভাবে নিয়ে আসে সেটা আমি একটু দেখেই, যে এন্ড আমার যে E1 এর যে স্যালারি আছে, এর যে স্যালারিটা আছে সেই স্যালারিটা বিটুইন হবে জি ডট মিন স্যালারি এন্ড জি ডট ম্যাক্স স্যালারি। এটা দিলেও হয় না দিলেও হয়, আচ্ছা দিলাম। তার মানে আমার এমপ্লয়ির স্যালারি কি হইতে হবে, মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারির মধ্যে। যদি হয়, ধরো যেমন কারো স্যালারি যদি 800 থেকে 1300-র মধ্যে হয় তাহলে তার গ্রেড হবে 1, আবার এটা হলে তার গ্রেড হবে 2, 1501 থেকে 2100 হলে গ্রেড হবে 3, আর এত থেকে এত হলে গ্রেড হবে 4। তার মানে সবাইকে নিয়ে আসবে। আমাকে আরো একটা জিনিস বলে দেওয়া হয়েছে, 4 হইতে পারবে না, স্যালারি গ্রেড 4 হইতে পারবে হবে না। না। তাহলে জি ডট গ্রেড কি হতে পারবে না, 4 হইতে পারবে না, নট ইকুয়াল 4। নট 4, ঠিক আছে, 4 হইতে পারবে না। আরো আছে কন্ডিশন। আবার বলছে তারা কি কবে জয়েন করছে, 1992 12/31। এই তারিখের আগে জয়েন করছে। তাহলে এন্ড ই ডট হায়ার ডেট লেস লেস দেন, দেন ডেট ফরম্যাটটা দিতে হবে। এখানে ওরা ডাইরেক্ট এইটাই দিছে, আর আমার টেবিলেও ডাইরেক্ট এইটাই আছে, এই ফরম্যাটেই আছে, তাই আর চেঞ্জ করার দরকার নেই। আগে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে, সো ওইভাবেই আছে। তাহলে কি কি করলাম, এমপ্লয়ীদের প্রথমে গ্রেড নেম গ্রেড এগুলো নিয়ে নেম, আসলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি, এর মধ্যে যে কোনো একটাতে 1001 3001 এর মধ্যে পড়ছে কিনা সেটা চেক করলাম। তারপরে স্যালারি মিন স্যালারি ম্যাক্স স্যালারির মধ্যে পড়ছে কিনা সেটা চেক করলাম। এটা তারপর মোটামুটি স্যার সহজ আছে, মানে ডিরেক্ট কন্ডিশন গুলো খালি বসাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার দেখি ভুল হয়েছে কোথায়। চেঞ্জ দ্য করেসপন্ডিং, আচ্ছা হোয়ারে কি সমস্যা করছি, ডব্লিউসি আর কি হোয়ার ডিপার্টমেন্ট আইডি ডেপ্ট আইডি, ডেপ্ট আইডি থাকে তাই না, ডেপ্ট আইডি ইন, তুলে দিব নাকি, তো কোনো সমস্যা দেখতেছি না। স্যালারি গ্রেড জি এমপ্লয়ি ওয়ার ডেপ্ট, ও আচ্ছা, এই ডেপ্ট আইডিটা কোন জায়গা সেটা বুঝতেছে না, ই ডট ডেপ্ট আইডি। এবার দেখি, তাও তো ভুল লাগতেছে, ই ডট স্যালারি অ্যাট 92
স্যার স্যালারি বানানটা ভুল গেছে মনে হয় নাকি? স্যালারি বানান, স্যালারি গ্রেড, স্যালারি, না বানান তো ভুল করতেছি না। SLARY ফ্রম স্যালারি গ্রেড, বানান তো ঠিক আছে। এমপ্লয়ি বানানো ঠিক আছে। স্যালারি বিটুইন, বিটুইন তো ঠিকই আছে। মিন স্যালারি, ম্যাক্স স্যালারি সবই তো ঠিক আছে, ভুল তো দেখতেছি না। আর ওই ব্র্যাকেটে পরে কি একটা ইয়ে হবে, মানে কমা হবে? ওহো, এখানে একটা কমা দিস। আচ্ছা, কমা বেশ পেয়েছি। কি ভুল দেখায়, মানে এরর মেসেজ দেখায়, কিছু বুঝি না, মানে ধরার উপায় নাই। যাই হোক, এই আসছে গ্রেড 3 আর 4। অ্যাডেলিন হোয়াইট। তারপরটাতে কি বলছে আচ্ছা, একটু তাড়াতাড়ি আগাই, জি স্যার। অনেকগুলা কুইরি বাকি। Write a query in SQL to list employees with their location and grade for marketing department ও who দুইটা comes গ্রুপ। from Melbourne or Perth within the grade 3 or 4 experience over 25 years. মেলা কিছু দিছে। 40 মিনিট ধরে স্যার দুইটা গুলি করলাম খালি। না আমরা তো 9টার পরে আবার একটু কথাবার্তা বলছি না, আর এইটাতে তো অনেক কিছু বুঝাইতে হয়েছে আমার, হ্যাঁ, আগেরটা বেশি টাইম নিচ্ছে। টাইম নিয়ে নিছি। আচ্ছা যাই হোক, এটাতে কি বলতেছে যে এমপ্লয়ীদের লিস্ট নিয়ে আসতে বলছে, তাদের লোকেশন, লোকেশন লাগবে, তার মানে ডিপার্টমেন্ট লোকেশন লাগবে, গ্রেড লাগবে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে তাদের, হু কামস ফ্রম আনছো। মেলবোর্ন আর পার্থ, মেলবোর্ন আর পার্থ থেকে আসছে, উইদিন গ্রেড 3 আর 4 হবে, এক্সপিরিয়েন্স হবে 25 25। বছরের উপরে, তার মানে আমার 3টা টেবিলই লাগবে। সিলেক্ট দিয়ে আমি আগে ফর্মগুলো লিখে নেব, আমার এমপ্লয়ি টেবিলও লাগবে, আমার এখানে জয়েন দিতে ডিপার্টমেন্ট, হবে। হ্যাঁ সবগুলোকে জয়েন দিতে হবে, ডিপার্টমেন্ট টেবিলও লাগবে, আবার স্যালারি গ্রেড টেবিলও লাগবে। ওকে, এবার সিলেক্ট করি একে একে। আমার এমপ্লয়ীদের লিস্ট চাইছে, তো আমি জাস্ট এমপ্লয়ীদের যে জিনিসগুলো ইয়া আছে সেগুলো নিয়ে আসি। যেমন হচ্ছে ই.ইএমপি আইডি, সেটা নিলাম, তারপর ই.ইএমপি নেম, এটা নিলাম, তারপরে হচ্ছে মার্কেটিং, তার মানে ডিপার্টমেন্ট ইয়াটাও নিয়ে আসি, ডি ডট ডেপ নেম, ডেপ নেম, ডিপার্টমেন্টের নেমটাও নিয়ে আসলাম, কারণ ডিপার্টমেন্টের নেম হচ্ছে আবার মার্কেটিং হইতেই হবে, এটা চেক রাখার জন্য নিলাম। তারপরে হচ্ছে কামস ফ্রম মেলবোর্ন পার্ট, তার মানে ডি ডট ডিপার্টমেন্ট লোকেশন, এটাও নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কামস ফ্রম মেলবোর্ন আর পার্ট, ওকে উইদিন দ্য গ্রেড, তার মানে এখন গ্রেডটাও লাগবে, জি ডট গ্রেড, গ্রেডটাও দিয়ে দিলাম। আর এক্সপিরিয়েন্সও চাইছে, তাহলে এক্সপিরিয়েন্সটাও দিয়ে দিই, এক্সপিরিয়েন্সটা এখানে দিয়ে দিই, ই টাইম স্ট্যাম্প ডিপ, তাই না? জি স্যার। টাইম স্ট্যাম্প ডিপ ই ডট হায়ার ডেট, কমা কারেন্ট ডেট। কারেন্ট ডেট, এটা কি কত বছরে নিব, তাই না? ইয়া 25 বছরের বেশি, তো 25 বছরকে আমরা হিসাব করব কি দিয়ে, ইয়া মান দিয়ে করবো না, ইয়া 12, দিয়ে করি। হ্যাঁ 12, কারণ ওই যে মাসে দেখা গেল যে মাস পূর্ণ হয় না, 12 মাস ও পূর্ণ হয় আচ্ছা না। আচ্ছা, মাস। পঁচিশ তাহলে হচ্ছে গুণ মান। 12, 300, আচ্ছা, 300 মাস লেস হয়েছে, দেন, ইয়া গ্রেটার দেন 300। 300। আমি নিয়ে আসবো মান। মান্থটাকে, এটা নিয়ে আসলাম, বা এখানে আমি ইয়ারও দেখাইতে পারি, ইয়ার দেখাই কম্পেয়ার করার সময় আমি এই কাজটা করি। ইয়ার দেখাইলাম, ইয়ার দেখাই হচ্ছে এক্সপিরিয়েন্স দিলাম, এক্সপিরিয়েন্স, এটাকে অ্যালিয়াস দিয়ে দিই, হ্যাঁ।
একটু খেয়াল করে দেখি। তাহলে আমি এই জিনিসগুলো নিয়ে আসলাম, ঠিক আছে। এটা জাস্ট শো করবে, বাট আমি যখন কন্ডিশন ধরবো তখন এই জায়গায় ইয়ারের জায়গায় মান্থ দেব। এবার কন্ডিশন গুলো দেই। ওয়্যার আমার কি হইতে হবে, টেবিলের ভিতর আমি জানি ডিপার্টমেন্ট আইডির সাথে কার সাথে মিল আছে, ডিপার্টমেন্ট এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করাইতে হবে, মানে এই দুইটার সাথে ফরেন কি একটা ইয়ে আছে। সো ই ডট ডেট আইডি ইকুয়াল হইতে হবে ডি ডট ডেট আইডি। স্যালারি গ্রেড বের করতে গেলে আমার কি করতে হয়, ই ডট স্যালারি আমার মিন স্যালারি ম্যাক্স স্যালারির মধ্যে হইতে হবে, between g dot min salary and max salary, ঠিক আছে। তারপরে কন্ডিশন তাদের কোন কোন ডিপার্টমেন্ট হইতে হবে, মার্কেটিং ডিপার্টমেন্ট, and d dot department equal marketing, d dot department name or equal marketing. মার্কেটিং। তারপরে 3 আর 4 গ্রেড থাকতে হবে, 3 আর 4 grade equal 3, তাহলে g dot grade grade in 3 আর 4 আর আচ্ছা এক্সপেরিয়েন্স স্যার, এই যে g dot grade equal 3, আবার যদি আমি স্যার g dot grade equal 4 দিই, or দিয়ে লিখতে পারো g dot grade equal 3 or g dot grade আচ্ছা আচ্ছা equal 4, তো ওইভাবে না লিখে এইভাবে লেখাটা হ্যাঁ সহজ না। এটা থাক। আচ্ছা এবার এক্সপেরিয়েন্সটা নেই, এবার আর এটা ইয়ে সাথে না মান্থ দিব, মান্থ দিয়ে বলবো এটা গ্রেটার দেন 325, ঠিক আছে। ওকে এবার দেখি এটা চলে কিনা। মানে স্যার কুইরি করার সময় সবার আগে দেখবো হচ্ছে কি কি লাগতেছে, সেগুলো আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেন কন্ডিশনে যাব। সবার আগে আসলে চিন্তা করতে কোন কোন টেবিল আমার লাগবে। আচ্ছা তার আগে আমি চিন্তা করব টেবিলগুলো টেবিল লাগবে। আর সব সময় যখন দেখবা যে মাল্টিপল টেবিল লাগতেছে তখনই একটা করে এলিয়াস বসাই দিবা, সুবিধা আচ্ছা হবে। এখানে আমি জয়েনটা কোথায় করতেছি, এই যে পরপর 3টা টেবিল লিখছি, এখানেই 3টা টেবিল ক্রস জয়েন হয়ে গেছে। আমি এখানে লিখতে পারতাম এখানে তো স্যার যে হচ্ছে ইনার জয়েন, আউটার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন লিখতে পারতাম, কিন্তু ওইগুলা লেখা যে কথা আর এইভাবে লেখা একই কথা। তবে ওই জয়েনগুলো তো মানে এমনিতে সিঙ্গেল সিলেক্ট করার জন্য তো সেম ভাবে আমরা লিখি, তাই না? হ্যাঁ সেম ভাবে মানে একটা টেবিল থেকে ধরেন যে এমপ্লয়ি থেকে এমপ্লয়ি আইডি যদি লিখতে যাই, সিলেক্ট এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়ি, বা এভাবেই তো করি, তো স্যার এক্সট্রা। এখন যেহেতু আমি মাল্টিপল লিখছি একই সাথে, একটা টেবিল না লিখে আমি আরো 2টা টেবিল আনছি, তাই এরা সবাই একসাথে হয়ে একটা বিশাল টেবিল বানাইছে, যেখানে প্রত্যেকটা রো অপর টেবিলের প্রত্যেকটা রো এর সাথে পেয়ার তৈরি করতেছে। এটা একদম আচ্ছা এই যে পেয়ার তৈরি করতেছে স্যার, এটা শো করানো যাবে না? হ্যাঁ যাবে, দেখবা তুমি, মানে জাস্ট ওই পর্যন্ত হয়ে যাবে, ফ্রম স্যালারি গ্রেড জি দিয়ে ক্রস। তোমার দেখাই, ধরো 2টা ছোট ছোট টেবিল নেই, একটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট, এটাতে দেখছি 4টা ইয়ে আছে, আর সিলেক্ট অল ফ্রম স্যালারি গ্রেড, এখানেও দেখতেছো 4টা জিনিস আছে। এবার আমি যদি এরকম লিখি সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট কমা স্যালারি গ্রেড, এটার সিনারিওটা কি আসে দেখো, দেখছো? খেয়াল করে দেখো, এই যে গ্রেড 1 আমার কি ডিপার্টমেন্ট টেবিলে কয়টা রো ছিল? 4টা।
4টা রো, হুম, ঠিক আছে? তাহলে আর একের সাথে 4টা এইখান রো। থেকে একটা আসছে, এই এক এসে এই যে এক এক কি করছে, ওই টেবিলের 4 জনের সাথে পেয়ার তৈরি করছে। পেয়ার করছে। 2 আবার 4টা তৈরি করছে, 3 3 করছে, আবার 4। 4টা তৈরি করছে। বুঝতে পারছি। এইটাকে বলা হয় ক্রস জয়েন। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো আমার দরকার কি, আমার সবারই দরকার না, আমার দরকার ধরো এইখানেও ধরো গ্রেড না থেকে এখানে ডিপার্টমেন্ট আইডি আছে। এবার যে ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করে যাবে ওই রোটাই আমার দরকার, বাকিগুলা বাদ। বুঝতে পারছি? আর স্যার ওই জন্য এমনিতে আমরা কলামগুলো জাস্ট ক্রস জয়েন করতেছি। কলামগুলো জাস্ট মানে স্যার জয়েন করতেছি না, কলাম তো টেবিল জয়েন করে, থেকে, টেবিল জয়েন মানে করো, টেবিল জয়েন করে কলামগুলো নিয়ে কাজ করতেছি। কলামগুলো নিয়ে কাজ করতেছি। কাজ তো আমরা কলাম নিয়েই করি। আচ্ছা, তো এখন এইটা দেখি কাজ করে কিনা। আর এমনি যে জয়েন আছে সে তো জয়েন তো আছে, এই যে চলে আসছে। সমস্ত কন্ডিশন ফুলফিল করে দেখো, এটা মার্কেটিং ডিপার্টমেন্টেরই, এরা পার্ট অথবা হচ্ছে, ও আচ্ছা ওই কন্ডিশনটা দেয়া হয় না, এই ডিপার্টমেন্ট লোকেশন আমার ধরা হয় না, হয়েছে কি ডিপার্টমেন্ট প্রফেশন মেলবোর্ন আর পার্ট এটা ধরা হয় না, এটাও দিয়ে দিই। অ্যান্ড এন্ড ডিপার্টমেন্ট লোকেশন কিসের মধ্যে থাকবে, ইন মেলবোর্ন আর মেলবোর্ন পার্ট। আর হচ্ছে পার্ট। এবার দেখি, ওই দুটোই আসে, মানে মেলবোর্নে কোনো ওইরকম কন্ডিশন নাই, পার্ট থেকে পাইতেছে তাই পার্থের গুলাই নিয়ে আসতেছে। কন্ডিশন তো এখানে অনেকগুলো এন্ড এন্ড দিয়ে দেওয়া আছে। সো এই হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। তুমি যদি এতটুকু চালাও হ্যাঁ। তাহলে দেখো কি আসে। বাবারে, দেখছো কত বড় টেবিল তৈরি হয়েছে এইখান থেকে। তৈরি হয়েছে, এত দেন বড় কন্ডিশন। টেবিল থেকে আমি কন্ডিশন মিলে জাস্ট এই দুইটা রেজাল্ট আনছি। জি স্যার। মানে পাশাপাশি এইভাবে দেখলে ক্রস জয়েন হয়। Just কতবার ক্লার্ক আসছে, কতবার স্কারলেট আসছে, কতবার ক্যালিং আসছে, মানে সবার সাথে সবাই পেয়ার হচ্ছে করছে। তোমার পেয়ার করে করে তারপরে আমি আমার ইচ্ছা মতো একটা জিনিস চুজ করে নিয়ে আনি। জি স্যার। মানে অল পসিবল, যেমন ডাইনামিক প্রোগ্রামিং এ অল পসিবল ওয়ে বের করে না, এখানে অল পসিবল কম্বিনেশন আমরা বের করি, তারপরে যেটা আমার কন্ডিশন ফুলফিল করে আমি সেটা নিই। ওকে। জি স্যার। তারপরে এখানে বলছে কি এমপ্লয়িজ আর অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার স্যালারির অ্যাসেন্ডিং অর্ডারে, এটা তো পারবাই। রাইট ইজ ওয়েল এমপ্লয়ি ইন অর্ডার এসএমই বাই স্যালারি অ্যাসেন্ডিং, এএসসি, সিরিজ এটা না দেখি। ইজ Write a query in SQL to list the details of employees in ascending order to the department ID and descending order to the jobs. এখানে আবার দুইটা এন্ড জিনিস, দিয়ে দুইটা কন্ডিশন। এইখানে বলছে অ্যাসেন্ডিং অর্ডার হবে কার, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আইডি আইডি। অনুযায়ী, আবার জব অনুযায়ী হবে ডিসেন্ডিং অর্ডার। হুম। তাহলে লিখি সিলেক্ট এমপ্লয়ি অল ফ্রম, আমার সবই দরকার এখানে, ডিপার্টমেন্ট আইডিও এক টেবিলে, তো এখানে আর আলাদা করে লেখার দরকার নেই, সবই নিয়ে নিলাম। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি ওয়ার, ওয়ার লাগবে না সম্ভবত এটাতে, কারণ আমার এখানে কোনো কন্ডিশন দেয়নি, আমার এখানে দিছে অর্ডার, অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি এটার দিতে বলছে কি, ডিপার্টমেন্ট আইডিটা বলছে অ্যাসেন্ডিং অর্ডার সাজাইতে, তাহলে আমি লিখি এএসসি অ্যাসেন্ডিং, কমা, আর জব নেম কে, জব নেম ডিসেন্ডিং হবে, জব নেমটা কি বলছে ডিসেন্ডিং,
দেখো সবার আগে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডার সাজছে। ছোট থেকে বড়। এবার সেম ভ্যালু আছে না, যেমন 2001, এটা সেম না? জি স্যার। তো এখন আসছে জব নেমটাকে জব নেম অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সাজাইছে। ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে সি এর থেকে আগে আসে, আর অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলে এ সি এর আগে আসতো। যে এসটা আবার পরে চলে আসছে স্যার। কোনটা? এই যে এর পরে এস, এর পরে এস কোথায়? অ্যানালিস্টের পরে এস। অ্যানালিস্টের পরে এস, হ্যাঁ এটা তো আসবেই, এটা তো আসবেই, কারণ এর ফার্স্ট প্রায়োরিটি আমার ডিপার্টমেন্ট না, তো আচ্ছা, ডিপার্টমেন্ট আইডি 2001 থেকে বড় না, হ্যাঁ তো ওরে তো নিচেই আনবে। নিচে আইনা দেখছে যে সেম ডিপার্টমেন্ট আইডি অনেকগুলো আছে। মূলত অ্যাসেন্ডিং অর্ডার সাজাইলে কি হতো, 1001, 2001, 3001, হ্যাঁ। কিন্তু 3001 এর মধ্যেই আবার তিনটা আছে। ও আচ্ছা, এদের মধ্যে আবার সাজবে ডিসেন্ডিং কিভাবে? অর্ডার। এদের মধ্যে আবার সাজবে ডিসেন্ডিং অর্ডার। এস আগে এম, এম পরে। বুঝতে পারছি? হুম, কনফিউশন আছে? আচ্ছা বুঝতে পারছি। তারপর কি বলছে? মানে স্যার দ্বিতীয় কন্ডিশনটা ডিপেন্ডস করতেছে প্রথম কন্ডিশন। প্রথম কন্ডিশনটা আগে ফুলফিল করবে, তারপরে যদি সেম ভ্যালু এরকম থাকে, তারপরে এইটা। বুঝতে পারছি? বুঝতে পারছি। ডিসপ্লে অল ইউনিক জব। ইউনিক জব কেমনে লেখে? ডিস্টিংক্ট ডিস্টিংক্ট। ইন ডিসেন্ডিং অর্ডার। এটা দেখ করে নিও, সহজ করে। হুম, একটা সেকেন্ড আসতেছে। আচ্ছা, তো এরপরে কি বলছে 37 নম্বরে, যে আইডি নেম মান্থলি স্যালারি ডেইলি স্যালারি এমপ্লয়িজ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার অ্যানুয়াল স্যালারি, জি স্যার। দেয়ার অ্যানুয়াল স্যালারি। ঠিক আছে, কি কি আনা লাগবে? আইডি নেম, মান্থলি স্যালারি, ডেইলি স্যালারি। বুঝতে পারতেছো এখানে কি করা লাগবে? স্যার ক্যালকুলেশনের হিসাবপাতি আছে। ওই যে স্যার মান্থলি স্যালারি হইলে পার ডে কত স্যালারি হচ্ছে সেটা বার এমপ্লয়ি করতেছিলাম। নে আইডি, আইডি বলছে না, এমপ্লয়ি আইডি বলছে, আইডি নেম, তারপরে স্যালারি মান্থলি, স্যালারি গুণ সরি ভাগ 30, এটা কি মানে স্যার ওই যে মান্থলি বার হলো। মান্থলি স্যালারি, তাই না? জি স্যার। তারপরে আবারও স্যালারি চাইছে, সেটা আবার কি চাইছে? ডেইলি। না, এটা তো স্যার ডেইলি আচ্ছা স্যার, সরি, মান্থলি। মান্থলি চাইছে না, মান্থলিটা বের করবো কিভাবে? মান্থলিটা তো স্যার স্যালারি যত ততই। হ্যাঁ, এটা আমাদের এইটা স্যার ডেইলি হবে। ডেইলি বানাই দিলে হবে, তাই না? ডেইলি স্যালারি। আর মান্থলি স্যালারি যেটা চাইছে সেটা তো স্যালারি যেটা আছে সেটাই, এটা হচ্ছে মান্থলি স্যালারি। আর ডেইলি স্যালারি ওকে, আর কিছু চাইনি, ঠিক আছে। ফ্রম এমপ্লয়ি হোয়ার, হোয়ার লাগবে না কারণ আমার কোনো কন্ডিশন চাই নাই, শুধু চাইছে অ্যানুয়াল স্যালারি ওয়াইজ তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে। হুম, অ্যানুয়াল স্যালারি অনুযায়ী তাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে। তাহলে অর্ডার বাই, অর্ডার বাই স্যালারি ইন্টু 12 ডিসেন্ডিং, ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং? অ্যাসেন্ডিং। এটা আসলে কি? এটা হচ্ছে আমার অ্যানুয়াল স্যালারি, 12 দিয়ে গুণ করলে এক মাসের স্যালারিকে 12 দিয়ে গুণ করলে এক বছরের স্যালারি। এই যে চলে আসছে মান্থলি স্যালারি, ইয়ার স্যালারি। এখন আমরা তো ডেইলি। অ্যাসেন্ডিং অর্ডারে যে সাজাইছি অ্যানুয়াল স্যালারির বেসিসে, সেটা তো আমরা বুঝতে পারতেছি না। তো বুঝতে পারার জন্য আমরা কি করতে পারি, এটাকে প্রিন্ট করে দেখতে পারি। আচ্ছা, এটার পরে এটা দিয়ে, এটা হচ্ছে আমার
as annual annual salary. salary. So database administrator কি কাজ এগুলাই? না, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ অন্য। সে কুইরি করে না, কুইরি তো করবে ডেভেলপার। তাহলে সে কি করে? সে হচ্ছে কাকে পারমিশন দেয়া লাগবে, কাকে পারমিশন দিবে না, কোন তারপর ডেটাবেজের সিকিউরিটি ইম্পোজ করা, ডেটাবেজের রক্ষণাবেক্ষণ করা, তারপরে হচ্ছে তুমি তুমি যেটা কাজ করবা সেটা তো করবা হচ্ছে একটা লোকাল জায়গাতে। ধরো আমি যে টেবিলগুলো চালাইতেছি, এই টেবিলগুলো দেখে এগুলো লোকালি আছে। এটা তো আমার যদি কোম্পানি থেকে, সেই কোম্পানির মেন সার্ভারে তো আর এটা নাই। না। তো আমি যে সময় কাজ করতেছি, যখন আমি একটা প্রজেক্ট ডেভেলপ করতেছি, তখন আমি সেই কাজগুলো করতেছি লোকাল সার্ভারে, লোকাল ডেটাবেজে। যখন এগুলাকে আমি পাবলিশ করতে চাবো, আমার মূল ওয়েবসাইটে দেখাতে চাবো, তখন এই টেবিলগুলো, যে টেবিলগুলোকে নিয়ে কাজ করছি, সেই টেবিলগুলো আমার কি করতে হবে, সার্ভারেও আপলোড দিতে হবে, মেন সার্ভারে। তখন ওই মেন সার্ভারে এই যে টেবিল তৈরি করা, স্ক্রিপ্ট মানে তৈরি করে একমাত্র দেওয়া, অ্যাক্সেস হচ্ছে তার কাছেই থাকবে, তার মেইন কাছেই সার্ভারে থাকবে। সে ওইগুলা কাজ করবে, মেইনটেইন করবে। মেনটেন করবে। তার পারমিশন ছাড়া তুমি মেইন সার্ভারে কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, বুঝতে সে আর পারছি। কি এগুলোর দায়িত্বে থাকে। ওই তো স্যার, মানে ডেটাবেস নিয়ে কাজ আর কি। হ্যাঁ, ডেটাবেসের কাজ আরও কাজ থাকে অনেক, যেমন হচ্ছে সার্ভার যখন হচ্ছে মাইগ্রেশনের কাজে যায়, অর্থাৎ পুরোনো টেকনোলজি থেকে নতুন টেকনোলজিতে যাবে, আপগ্রেড করবে, ওই সমস্ত সময় তাদের তাদের অনেক কাজ থাকে। আচ্ছা, 28 নম্বর কি বলছে দেখি। আইডি, নেম, হায়ার ডেট, এক্সপিরিয়েন্স লাগবে, এমপ্লয়ি অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য এক্সপিরিয়েন্স, এইগুলো কইরো। রাখেন স্যার। এক্সপিরিয়েন্সের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। হায়ার ডেট আর ওই যে কারেন্ট ডেট থেকে এক্সপিরিয়েন্স বের করবা, এবার যে এক্সপিরিয়েন্সটা বের হবে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই নিবে। অর্ডার বাই। তারপরে হচ্ছে হাইয়েস্ট স্যালারি বের করতে বলছে। হাইয়েস্ট স্যালারি বের করে কেমনে? খুব ইজি, একটা অ্যাগ্রিগেট ফাংশন, ম্যাক্স অফ স্যালারি। ও আচ্ছা আচ্ছা, ম্যাক্স স্যালারি। ঠিক আছে, সিলেক্ট ম্যাক্স স্যালারি as from as max salary বা highest salary বা হাইয়েস্ট স্যালারি। হ্যাঁ, দাও হাইয়েস্ট স্যালারি ফ্রম এমপ্লয়। ওকে, তারপরে কি বলছে, টু ফাইন্ড অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ টোটাল রেমুনারেশন, স্যালারি অ্যান্ড কমিশন মিলাইয়া তার কত টাকা হয়, এগুলো বের করতে বলছে। বুঝতে পারছো? অ্যাভারেজ মানে টোটাল রেমুনারেশনের অ্যাভারেজ আর হচ্ছে স্যালারির অ্যাভারেজ, তো কোনো ব্যাপার না, এগুলো ইজি আছে। আমার কি বের করতে হবে, অ্যাভারেজ স্যালারি। এগুলোতে কেন দিচ্ছে, এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন শেখার জন্য। এবিজি অফ স্যালারি, এটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি। আর একটা বলছে টোটাল রেমুনারেশনের অ্যাভারেজ। তাহলে আমার একজন ব্যক্তি স্যালারি পায় আর কমিশন পায়, তাহলে আমার এই দুটার আগে যোগ করতে হবে। স্যালারি, হ্যাঁ সামও দেওয়া যায়, সাম স্যালারি আর হচ্ছে কমিশন। না না, এইভাবে দিলে সাম তো হয় কলামের উপরে। আচ্ছা, একটা কলামে যতগুলো ভ্যালু আছে তার উপরে সাম, স্যালারি প্লাস কমিশন, এই দুটা যোগ করলাম, যোগ করে আমি হচ্ছে এটার অ্যাভারেজ নিব, অ্যাজ রেমুনারেশন, অ্যাভারেজ নিব অ্যাজ অ্যাভারেজ রেমুনারেশন ফ্রম এমপ্লয়ি।
এই আসছে। হ্যাঁ, তো আমরা এভারেজ স্যালারি দেখতেছি অনেক বড় একটা সংখ্যা আসে, বা এখানে দেখছিলাম অনেক বড় সংখ্যা আসে। এটাকে চাইলে ছোট করে ফেলা যায়, এটাকে বলে রাউন্ড ফাংশন। রাউন্ড দিয়ে কয় ঘর দেখতেছি সেটা বলে দিতে হবে। হুম। ঠিক আছে, এবার 2 ঘর আসছে মাত্র। হুম। ওকে, তারপরে কি বলছে? আজকে শেষ করব কিন্তু। ঠিক আছে। Write a query in SQL to list manager number, the number of employees working for those managers in ascending order on manager ID. তার মানে কি বলছে, আমার ম্যানেজারের আইডি লাগবে, কিন্তু ম্যানেজারের নাম্বার লিখছে, ম্যানেজার নাম্বার না লিখে আমরা ম্যানেজারের আইডি বলতে পারি। ম্যানেজার আইডি লাগবে এবং ওই ম্যানেজারের আন্ডারে কয়জন হচ্ছে এমপ্লয়ি কাজ করে সেইটা আমার বের করতে হবে। বুঝতে পারছি? List the manager ID, yes sir, of the number of employees. সিলেক্ট ম্যানেজার আইডি হুম। কমা কাউন্ট ফাংশন, এটা একটা অ্যাগ্রিগেট ফাংশন। কাউন্ট অল, বাবারে, কাউন্ট একটা count all. কাউন্ট একটা অ্যাগ্রিগেট ফাংশন, ঠিক আছে? হুম। সো সিলেক্ট ম্যানেজার আইডি কাউন্ট অল ফ্রম আমার হচ্ছে এমপ্লয়ি। আমি এমপ্লয়ি থেকে কি কি করলাম, ম্যানেজার আইডি নিলাম আর কাউন্ট করলাম সবাই। সবাই কাউন্ট করতে হবে না, আমার কাউন্ট করতে হবে একজন ম্যানেজারের আন্ডারে কয়জন এমপ্লয়ি কাজ করে তাদের। তাদের। তাহলে আমার এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হবে এরকম, এটাকে বলা হয় গ্রুপ বাই। ওই যে একটু আগে করছিলাম, মনে আছে? গ্রুপ বাই তুমি Yes বললা sir. ডিস্টিং করলে তো স্যার হয়, হুম। ওইটা করতে হবে। ঠিক আছে। Yes sir. আর আর যেহেতু আমার ম্যানেজার টেবিলে, সরি এমপ্লয়ি টেবিলে কোনো কোনো জায়গায় হয়তো ম্যানেজার আইডি নাল আছে, এটাও একটা চেক দিয়ে রাখতে পারি। যেহেতু ম্যানেজার আইডি সিলেক্ট করবো, নাল করে গেলে সমস্যা না। সো Yes হোয়ার sir. ম্যানেজার আইডি ইজ নট নাল, তারপরে দেবো গ্রুপ বাই ম্যানেজার আইডি। আরেকটা কথা বলছে, ম্যানেজার আইডির বেসিসে আবার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলছে। তাহলে আবার কি লিখতে হবে? অর্ডার বাই Order by ম্যানেজার আইডি, গ্রুপ বাই ascending. ম্যানেজার আইডি, অর্ডার বাই ম্যানেজার আইডি, অ্যাসেন্ডিং। বুঝতে পারছি? এইভাবে লিখতে হবে। এবার এটাকে চালাই দেখি। গ্রুপ বাই করলে কি হয়? গ্রুপ বাই করলে আমার যে মূল টেবিল ছিল, মূল টেবিলটা আবার একটু দেখাই। সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, এখানে দেখো ম্যানেজার আইডি, সেম ম্যানেজার আইডি অনেক আছে না? এই একজন সেম, আবার 19, আবার এই তিনজন মিলে 19। Yes sir. এই তিনজন মিলে 19 কেন? কারণ হচ্ছে এই ব্যক্তিটা জোনাস, ব্লেস, ক্লেয়ার, এরা তিনজনই এই একই Same. ম্যানেজার আন্ডারে কাজ করে। Yes sir. এক ম্যানেজার আন্ডারে 3 জনই আছে। তার মানে আমার কি হবে? এই ম্যানেজারের কাউন্ট হওয়া লাগবে যে 3। Yes sir. আবার দেখো এই ম্যানেজারের কাউন্ট হওয়া লাগবে 2, মানে হচ্ছে এই ম্যানেজারের আন্ডারে কাজ করে কয়জন কয়জন এমপ্লয়ি সেটার সেটা। নাম্বার এখন এবং গ্রুপ সেটা গ্রুপ ascending বাই order. করলে কি হয়? গ্রুপ বাই করলে হয় যে আমার এই যে যত ধরনের সেম ম্যানেজার আইডি আছে, যেমন এখানে 3 জন আছে, এই 3 জনকে মিলাইয়া ও একটা গ্রুপ বানাবে। আবার এই যে আমার 2 জন আছে, এই 2 জনকে মিলায়ে একটা গ্রুপ বানাবে। আবার এই যে 2 জন আছে, এই 2 জন মাঝখানে নাল বাদ, এই 2 জন মিলায়ে আবার একটা গ্রুপ বানাবে। আর এই যে একটা বান্দা আছে, এই একটা বান্দারে মিলে একটা গ্রুপ বানাবে। জি স্যার। ওই গ্রুপ বাইয়ের কাজই এটা। গ্রুপ বাই কাজ। এবার গ্রুপ বানায়ে এরপরেও Ascend. কাউন্ট চালাইছে। এই যে গ্রুপ করে ফেলছে, এবার কাউন্ট চালাইছে যে এই গ্রুপে কয়জন আছে, 1 2 3। এই গ্রুপে কয়জন আছে, 1 2। এই গ্রুপে কয়জন আছে, 1 2। এই গ্রুপে কয়জন আছে, একজন।
হুম, এই অনুযায়ী হিসাব করে ও এই জায়গাতে রেজাল্ট তৈরি করছে। বুঝতে পারছি? জি স্যার। তারপর এটাতে বলছে কি যে ডিসপ্লে নাম্বার অফ এমপ্লয়ি ফর ইচ জব ইন ইচ ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা জবে কয়জন করে এমপ্লয়ি কাজ করে। প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা জব, কথা একটু খেয়াল করি, প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা জব, তাহলে আমার গ্রুপ বাই কি প্রতিটা কি হবে? ডিপার্টমেন্টে প্রতিটা স্যার জব। জব, একই ডিপার্টমেন্টে অনেক জব থাকতে পারে, সেই জবগুলা রিপিট হইতে পারে। যেমন ধরো মার্কেটিং ডিপার্টমেন্টেই ম্যানেজার আছে 2 জন, অ্যানালিস্ট আছে 5 জন, এরকম হইতে পারে। হুম, তো চাইছে যে প্রতিটা ডিপার্টমেন্টে কতজন কাজ করে সেইটার সাথে সাথে প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা জবে কয়জন কাজ করে সেইটা বের করতে হবে। তার মানে আমার গ্রুপ বাই এর ক্ষেত্রে গ্রুপ বাই এর ভিতরে আবার গ্রুপ বাই, হুম, শুধু ডিপার্টমেন্টের উপরে গ্রুপ বাই করলে হবে না, হুম, আমার গ্রুপ বাই জবের উপরেও করতে হবে। তাহলে আমি লিখি সিলেক্ট, আমার ফার্স্টে কি রাখতে পারি, ধরো এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, এগুলো আমি রাখতে পারি। সো আর হচ্ছে আমার এখানে ডিপার্টমেন্ট লাগবে। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের কি আমার কোনো ইয়া লাগে? উম, না, ঠিক আছে। তাহলে আমি কি কি নিব? এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম নিলাম, জব নেম জব নিয়ে আইডি, নিই, জব। জব নেম নিয়ে নিলাম। আর নিব হচ্ছে কাউন্ট, কয়জন কাজ করে, কয়জন কাজ করে সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আমি চাইলে একটা অ্যালিয়াস দিয়ে দিতে পারি, অ্যাস নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ এমপ্লয়িজ, কতজন এমপ্লয়ি এই জায়গাতে কাজ করে। ঠিক আছে, এটা দিলাম। ফ্রম এমপ্লয়ি, গ্রুপ বাই, গ্রুপ বাই কি দিতে হবে আমার? ডিপার্টমেন্ট আইডি, আবার সাথে জব নেম। জব নেম। এবার এটা দেখি, খেয়াল করে দেখো, এই যে ডিপার্টমেন্ট আইডিটা একটু দেখাইলে ভালো হতো। ডিপার্টমেন্ট আইডিটাও দেখাই দিই, জব নেম আর ডিপার্টমেন্ট আইডি পাশাপাশি রাখি, বুঝতে সুবিধা হবে। প্রথমত গ্রুপ বাই করতো ডিপার্টমেন্ট আইডির উপর, জি স্যার। ডিপার্টমেন্ট আইডির উপরে গ্রুপ বাই করতে যায়, সাথে সাথে আবার গ্রুপ বাই করা লাগছে জব জব। নেম দিয়ে। এখন 1001 ডিপার্টমেন্টের 2 জন জব নেম আছে, 2 জন যদি ম্যানেজার হইতো, 2 জনই যদি ম্যানেজার হইতো, তাইলে আমার এখানে রো আসতো একটা, 1001 ম্যানেজার কাউন্ট আসতো 2। কিন্তু 2 জন ভিন্ন ভিন্ন জবে আছে, তাই তাদের জন্য যেহেতু আমার ডিপার্টমেন্ট আইডি আর জব নেম 2 জনে মিলে গ্রুপ তৈরি করছে, তাহলে 1001 ম্যানেজার এইটা একটা গ্রুপ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার 1001 প্রেসিডেন্ট এইটা আর একটা গ্রুপ হিসেবে ট্রিট হইতেছে। বুঝতে পারছি? জি স্যার। আমার গ্রুপ বাই যদি শুধু ডিপার্টমেন্ট থাকতো তাহলে কি করতো, দুইটা মিলাই একটা বানাইতো, হ্যাঁ, কাউন্ট করতো 2। কিন্তু সাথে জবটার জন্য আবার স্যার আবার দেখো, আলাদা। যদি দুইটাই যদি ম্যানেজার হইতো তাইলেও একটা লাইন রেজাল্টে আসতো, তখনও কাউন্ট হইতো 2। জি, কারণ 1001 ম্যানেজার, 1001 ম্যানেজার গ্রুপ বাই করতে গেলে সেম হয়ে যেত। জি স্যার। কিন্তু এখানে 1001 ম্যানেজার এই একটা, 1001 প্রেসিডেন্ট এই আর একটা,
খেয়াল করে দেখো 2001 অ্যানালিস্ট, এর এখানে 2 আসছে কেন বলো তো? কারণ 2001 ডিপার্টমেন্টে অ্যানালিস্ট 2 জন আছে। আচ্ছা। এর জন্য 2 জন 2001 অ্যানালিস্ট, এক। আবার 2001 অ্যানালিস্ট, এইটা লেখার কোনো মানে নেই যেহেতু আমি গ্রুপ বাই করছি। এই দুইটা মিলাই একটাও নিবে, একটা নিছে এবং কাউন্ট বলে দিছে ও আমার কাউন্ট করতেছে 2। 2। জি বুঝতে স্যার। পারছি? হুম। Okay, ঠিক আছে, তারপরটাতে যাই। Write a query to list the department where at least 2 employees are working. ডিপার্টমেন্টের লিস্ট বানাইতে কইছে যে ডিপার্টমেন্টে কমপক্ষে 2 জন এমপ্লয়ি কাজ করে। কমপক্ষে 2 জন এমপ্লয়ি কাজ করে, তাহলে এমপ্লয়ি কাউন্ট করা লাগবে। তাহলে আমি কি লিখবো? সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কমা কাউন্ট। কাউন্ট করবে ফ্রম এমপ্লয়ি, from employee, group by group by group by department id, ডিপার্টমেন্ট আইডি ধরে আমি গ্রুপ করে করে কাউন্ট করব। হুম। তো অ্যাট লিস্ট, তো এখানে এখন স্যার বলছে অ্যাট লিস্ট 2 টু জন, টু তাহলে 2 এখানে জন। নতুন একটা কিওয়ার্ড শিখানো, হ্যাভিং। হ্যাভিং। হ্যাভিং কাউন্ট, অ্যাট লিস্ট বললেই হ্যাভিং কাউন্ট। কমপক্ষে কমপক্ষে 2 জন বা তার বেশি। দেখছো, একজন যেখানে চাকরি করে ওরা আসে নাই, 2 জন, 4 জন, 3 জন, হ্যাভিং 4001 কাউন্ট। বলে যে একজন একটা ডিপার্টমেন্ট আছে সেটা আসে নাই। জি স্যার। তাহলে নতুন একটা কি হচ্ছে, একটা হ্যাভিং কাউন্ট। ঠিক আছে? জি স্যার, মানে কমপক্ষে, মিনিমাম। হ্যাঁ, তো মিনিমাম বলছে, যাই বলছে, এটা যদি বলতো ম্যাক্সিমাম তাহলে লেস দ্যান টু দিতা, লেস দ্যান ইকুয়াল টু। সেটা যাই হোক, গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি করছি, হ্যাভিং কাউন্ট, যাদের কাউন্ট 2, কমপক্ষে 2 এর সমান বা 2 এর বেশি। 44 নম্বরে কি বলছে? গ্রেড, নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড ম্যাক্সিমাম স্যালারি অফ ইচ গ্রেড, প্রতিটা গ্রেডের ম্যাক্সিমাম স্যালারি, হাইয়েস্ট স্যালারি বের করতে হবে। গ্রেড আমার 4টা আছে, 1 2 3 4। কোন গ্রেডে ম্যাক্সিমাম স্যালারি? প্রতিটা, সরি কোন গ্রেডে না, প্রতি ইচ গ্রেডে, প্রতিটা 1 নাম্বার গ্রেডে ম্যাক্সিমাম স্যালারি কে পায়? কারণ আমার যখন আমি গ্রেড বলি তখন হচ্ছে গ্রেডের টেবিলটা কই, আচ্ছা নিয়ে আসি। সিলেক্ট অল ফ্রম স্যালারি গ্রেড। এই যে দেখো এখানে এই 1 নাম্বার গ্রেডে 800 থেকে 1300 এর মধ্যে যে যার স্যালারি পড়বে সেই 1 নাম্বার গ্রেড। যেমন 1 নাম্বার গ্রেডে দেখা যায় কারো বেতন হচ্ছে ধরো 809 টাকা, কারো হচ্ছে 1100 টাকা, কারো হচ্ছে ধরো 1150 টাকা, তো এরকম অনেক আছে। তো এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কোনটা? এইটা হাইয়েস্ট, এটা হচ্ছে 1 নাম্বার গ্রেডের হাইয়েস্ট। একইভাবে 2 নাম্বার গ্রেডের হাইয়েস্ট পাবো, 3 নাম্বার গ্রেডের হাইয়েস্ট পাবো, 4 নাম্বার গ্রেডের হাইয়েস্ট পাবো। প্রবলেমটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো নাম্বার অফ এমপ্লয়িও নিয়ে আসা লাগবে কাউন্ট করে, ম্যাক্সিমাম স্যালারি যেটা হাইয়েস্ট স্যালারি সেটাও আমার নিয়ে আসতে হবে। তাহলে আমি একে একে সবগুলো নিয়ে আসি। সিলেক্ট জি ডট গ্রেড, চাইছে আমার গ্রেড লাগবে, তারপরে নাম্বার অফ এমপ্লয়ি চাইছে, সুতরাং কাউন্ট দেওয়া লাগবে। তারপরে চাইছে হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি, ম্যাক্স অফ, এটা হচ্ছে যেহেতু আমার স্যালারি চাইছে সেহেতু আমি এটাকে এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসবো, ই ডট স্যালারি।
এই তিনটা জিনিস আমার চাইছে। সো আমি ফর্ম দিব স্যালারি গ্রেড জি আর হচ্ছে এমপ্লয়ি টেবিল ই, এই দুটো থেকে আমি নিয়ে আসলাম। এবার কন্ডিশন ধরাই দিতে হবে একে একে, যে হচ্ছে where e dot salary between z dot mean salary and z dot max salary, মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারির মধ্যে থেকে নিয়ে আসতে হবে এবং প্রতিটা গ্রেডের জন্য কাজটা করতে বলছে। গ্রুপ বাই জি ডট গ্রেড। আচ্ছা, আগে এইটুকু ওকে। যদি করি, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এইটুকু যদি করি তাহলে আমার এইরকম আসতেছে, অর্থাৎ গ্রেড নিয়ে আসছে একটা 4, কাউন্ট নিয়ে আসছে 8, ম্যাক্স স্যালারি একটা নিয়ে আসছে, কিন্তু এতে আমার প্রতি গ্রুপের জন্য যে কাজ সেই কাজটা হয়নি, একবারে কিছু একটা নিয়ে আসছে। আমি প্রতি গ্রুপের জন্য কাজটা করতে চাই। আচ্ছা, এখানে এরর দিতেছে জি ডট গ্রেড অ্যাট লাইন 4 ইউজ গ্রুপ বাই জি ডট গ্রেডের কি সমস্যা হচ্ছে? সিলেক্ট জি ডট গ্রেড, তারপরে কাউন্ট, ঠিক আছে, ম্যাক্স ফ্রম স্যালারি গ্রেড, স্যালারি গ্রেড থেকে নিয়ে আসছি, এমপ্লয়ি টেবিল থেকে নিয়ে আসছি এবং এমপ্লয়ি স্যালারি মিন স্যালারি ম্যাক্স স্যালারির মধ্যে হয়েছে মিন স্যালারি হোয়ার ই ডট স্যালারি বিটুইন মিন স্যালারি অ্যান্ড ম্যাক্স স্যালারি। ওকে, গ্রুপ বাই বানান ভুল দেখছি। এই যে, নিয়ে আসছে কাউন্ট করে 2 নাম্বার গ্রেডের কাউন্ট হয়েছে, একজন এমপ্লয়ি আছে, সে হচ্ছে এত টাকা হাইয়েস্ট পায়, সে একাই। 3 নাম্বার গ্রেডে একজন আছে, 4 নাম্বার গ্রেডে আছে 6 জন এবং তার ভিতর থেকে ম্যাক্স স্যালারি হচ্ছে এটা। ওকে। এবং যেটা মানে বিষয় এখানে 1 নাম্বার গ্রেড থেকে কেউ আসে নাই। 1 নাম্বার গ্রেডের স্যালারি 800 থেকে 1300 এর মধ্যে কি কারো স্যালারি নাই? লিখতে হবে স্যার। স্যালারি টেবিলে না, 800 থেকে 1300 এর মধ্যে কারো স্যালারি নাই, এজন্যই আসেনি। ঠিক আছে তাহলে। ওকে, 45 নাম্বার কি বলছে? ডিপার্টমেন্টের নাম, গ্রেড, নাম্বার অফ এমপ্লয়িজ where at least 2 employees are working as a salesman। এটা কি করবা? স্যার, ডিপার্টমেন্ট নেম, গ্রেড, নাম্বার অফ এমপ্লয়ি, where at least 2 employees are working। মানে কি কি চাইছে? লিস্ট প্রথমত চাইতে তো চাইছে, স্যার ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ, গ্রেড, নাম্বার অফ এমপ্লয়ি। হুম। তার মানে যেহেতু ডিপার্টমেন্টের নাম চাইছে, ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট টেবিলে পাওয়া যায়, ডিপার্টমেন্ট টেবিল। তার মানে আমার ডিপার্টমেন্ট টেবিলটা লাগবে, ঠিক আছে। তারপরে গ্রেড যেহেতু চাইছে, স্যালারি গ্রেড টেবিলটা লাগবে। কাউন্ট করতে বলছে এমপ্লয়ি, এমপ্লয়ি কই পাবো? এমপ্লয়ি টেবিলে, তাহলে 3টা টেবিলে আমার এখানে লাগবে। হ্যাঁ। তাহলে আমি একে একে সব নিয়ে আসি। সিলেক্ট, প্রথমে লাগবে হচ্ছে আমার ডিপার্টমেন্টের নাম, ডি ডট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নেম, তারপরে জি ডট গ্রেড লাগবে, গ্রেড দিন, তারপরে কাউন্ট করতে বলছে, কাউন্ট করলাম। ওকে, ফ্রম ডিপার্টমেন্ট টেবিল ডি, স্যালারি গ্রেড টেবিল জি, এমপ্লয়ি টেবিল ই। ই। নিয়ে আসলাম। এবার হচ্ছে আমার কন্ডিশন ধরা দিতে হবে, ওয়ার
where e dot department id equal d dot department id, এই একটা কন্ডিশন। তারপরে ই ডট স্যালারি বিটুইন জি জি ডট মিন স্যালারি অ্যান্ড জি ডট ম্যাক্স স্যালারি, এই একটা কন্ডিশন। মানে এগুলো দেওয়া লাগবে কেন? ওই যে এগুলো আগেরই কন্ডিশন, জাস্ট আমি শুধু ইউজ করতেছি। আগে এগুলা বহুবার দেখছি, এই জন্য আর এক্সপ্লেন করলাম না কেন এগুলো দিচ্ছি। ঠিক আছে। জব নেমটা হইতে হবে আমার সেলসম্যান। এখানে বলছে যারা সেলসম্যান, সেলসম্যান হিসেবে কাজ করে এরকম লাগবে। এবং এদেরকে হচ্ছে কোথায় কাজ করে, হোয়ার ডিপার্টমেন্টের নাম, গ্রেড, নাম্বার অফ এমপ্লয়ি লাগবে। তার মানে ওই ডিপার্টমেন্টে সেলসম্যান হিসেবে কমপক্ষে 2 জন কাজ করে এরকম ডিপার্টমেন্টগুলো লাগবে, এরকম ডিপার্টমেন্টের নাম লাগবে। তাহলে আমার কি করতে হবে? গ্রুপ বাই তারপর কাউন্ট, গ্রুপ বাই হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট নেম দিতে পারি, আইডি দিতে পারি, একটা দিলি গ্রুপ বাই এটা করবো। তারপরে তারপরে কি করতে হবে? হ্যাভিং আচ্ছা, হ্যাভিং কাউন্ট at least বলছে না, at least minimum or equal to, মানে এটা 10 or equal to। একজনই আছে মার্কেটিং এ, তার গ্রেড হচ্ছে 3, যেখানে 2 জন এমপ্লয়ি কাজ করে। তাহলে আমরা তাদের জব নেমটাও দেখে নিতে পারি। জব নেম সেলসম্যানই আসবে, যেহেতু কন্ডিশনে ধরা আছে ওইটাই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। জি স্যার, স্যার এই পর্যন্ত থাক স্যার। আর 5টা আছে। এটা খুব ইজি, দেখবা খুব ইজি এগুলো। স্যার নিজে ট্রাই করব না এগুলো, না এগুলো নতুন কিওয়ার্ড শিখাবো এই জায়গাটাতে। আচ্ছা, নতুন আছে স্যার। ঠিক আছে স্যার, আর 5 মিনিট সময় দিই। ওকে স্যার। ওকে, আচ্ছা কি বলছে? লিস্ট নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট হোয়ার নাম্বার ইজ লেস দ্যান 4। প্রতিটা ডিপার্টমেন্ট থেকে তোমার কি বলতে বলছে? কয়জন করে এমপ্লয়ি আছে সেটা কাউন্ট করতে বলছে, কিন্তু নিয়ে আসতে হবে যেখানে 4 জনের কম সংখ্যক এমপ্লয়ি কাজ করে সেটা। এটা খুব ইজি। সিলেক্ট, আমি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নেই, ডিপার্টমেন্ট আইডি নিলাম, কমা কাউন্ট করলাম। তারপরে হচ্ছে আমি কোন টেবিল থেকে নিব? আমি হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে নিব, ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে নিলাম। তারপরে হচ্ছে গ্রুপ বাই করব, গ্রুপ বাই কি করব? গ্রুপ বাই করব হচ্ছে আমার কোন জায়গায় বলছে ডিপার্টমেন্ট ওয়াইজ, ডিপার্টমেন্ট আইডি ধরে আমি গ্রুপ বাই করে দিব। সো ডিপার্টমেন্ট আইডি ধরে গ্রুপ বাই করে দেবো। হ্যাভিং কাউন্ট থাকা লাগবে মিনিমাম 4 জনের উপরে স্যার, ইজ লেস দ্যান 4। আচ্ছা 4 জনের নিচে, 4 জনের নিচে। আমার এটা স্যালারি যেটা আসবে সেটাই। এখানে 2 জন আছে আর এখানে 3 জন আছে। এরপরে বলছে এইটা একটু দেখো যে কি বলছে, যে আমার এমপ্লয়ীদের নাম, নেম অফ দোজ এমপ্লয়িজ, সেই সমস্ত এমপ্লয়ীদেরকে নিয়ে আসতে হবে যে সমস্ত এমপ্লয়ীদের নাম স্টার্ট হয় এ দিয়ে, এবং তাদের নামের যে লেংথ সেইখানে 6টা ক্যারেক্টার আছে, 6 লেংথের। বুঝতে পারছি? ইজি। সিলেক্ট, আমি হচ্ছে অল নিয়ে আসতে পারি, অথবা শুধু এমপ্লয়ি নেমই নিয়ে আসি, যেহেতু আমার আর কিছু দেখা লাগতেছে না। ফ্রম এমপ্লয়ি হোয়ার
হোয়ার আমার কি বলছে নাম, তার মানে এমপ্লয়ি ফার্স্ট নেম, স্যার। এমপ্লয়ি নেমটা হইতে হবে। এখানে অপারেটর হচ্ছে লাইক, লাইক অপারেটর দিয়ে কোটেশন দিতে হবে। প্রথম শুরুটা হবে এ দিয়ে, তাই শুরুটা দিলাম এ দিয়ে, পরে যা খুশি হোক, পরে যা খুশি হোক বোঝাবো হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট। হ্যাঁ, এইটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে তাদের লেংথ, নামের লেংথ কি হবে 6 ক্যারেক্টার। লেংথ অফ পিএমপি নেম ইকুয়ালস টু 6। এই একজনই আছে যে এ দিয়ে শুরু হয়েছে এবং তার লেংথ হচ্ছে 6। তারপরে কি বলছে, এটা 6 ক্যারেক্টার হবে, ঠিক আছে, এবং থার্ড ক্যারেক্টার মাস্ট বি আর, 3 নাম্বার ক্যারেক্টারটা আর হবে। জি স্যার। 3 নাম্বার ক্যারেক্টারটা আর হইতে হবে, ঠিক আছে। তাহলে একইভাবে সিলেক্ট এইটুকু নিয়ে নিই, এইটুকু পুরাটুকুই নিয়ে নিই, শুধু একটা জায়গাতে চেঞ্জ হবে। 3 নাম্বার ক্যারেক্টারটা এই যে এমপ্লয়ি নেম লাইক, তখন আমি এখানে চেঞ্জ করে দেবো। 3 নাম্বার ক্যারেক্টার যেহেতু বলছে, প্রথম ক্যারেক্টার একটা আন্ডারস্কোর, দ্বিতীয় ক্যারেক্টার আরেকটা আন্ডারস্কোর, 3 নাম্বার ক্যারেক্টারটা হইতে হবে আর, এরপরে যা খুশি হোক। জি স্যার। যত লেংথ হোক যা হোক তাই হোক, কোনো সমস্যা নেই। এটা বসা দিলে আর একটা এরকম কোনো নাই। ফোন আসছে, ফোনটা রয়েছে একটা। ওকে, তো এইটাতে দেখো কি বলছে, যে এমপ্লয়ির নাম কি হবে, 6 ক্যারেক্টার তো হইতেই হবে। আবার বলছে স্টার্টিং উইথ এ আর এন্ডিং উইথ এন, এ দিয়ে শুরু হবে শেষ হবে এন দিয়ে, মাঝখানে যা খুশি থাকবে। তাহলে আমি ঠিক একইভাবে এটাকে নিয়ে আনি, জাস্ট এখানে কি দিব, এখানে শুরু হবে এ, লাইক। এ দিয়ে, ঠিক আছে, শেষ হবে এন দিয়ে, সেটাও ঠিক আছে। মাঝখানে কি দিব, মাঝখানে যা খুশি তাই, কিন্তু মাঝখানে যা খুশি তাই, তাই আমি মাঝখানে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিব। আবার লেন্থ দিয়ে দিলাম স্যার 6। হ্যাঁ, এটা তো আছে। কিন্তু 6 লেংথের যেহেতু একজনই আছে, তাই এটাই বারবার আসতেছে, আমি এটাকে এইরকম করে দিই। ঠিক এরকম আর কেউ আছে কি? না, ওই এক বান্দাই আছে, যা এ দিয়ে শুরু হয়েছে এন দিয়ে শেষ হয়েছে। আর এইটাতে কি বলছে, যে এমপ্লয়ীদের হু প্লেস দ্য এমপ্লয়িজ হুজ আইডি নট স্টার্টিং উইথ 6-8, এমপ্লয়ীদের যাদের আইডি 6-8 দিয়ে শুরু হয় নাই, তার মানে 6-7 আসবে, 6-7 আসবে, 6-3 6-5 এগুলো আসবে, কিন্তু 6-8 দিয়ে যেটা শুরু হয়েছে সেটা আসতে পারবে না। বুঝতে পারছি? তাহলে লিখি সিলেক্ট এমপ্লয়ি আইডি তাহলে স্যার ওই এমপ্লয়ি আইডি লাইক 6-8। নেম ফ্রম এমপ্লয়ি where এমপ্লয়ি আইডি 6-8 দিয়ে শুরু হতে পারবে না, তাই না? নট লাইক দিয়ে নট লাইক। আচ্ছা, নট লাইক 6। 6-8 দিয়ে শুরু হতে পারবে না, পরবর্তীতে যা খুশি। দেখো এখানে সবাই আসছে, শুধু 6-8 দিয়ে শুরু হয় নাই, এরকম যারা আছে তারাই আসছে। ঠিক আছে।